আর বলিসনি, মালটা হেভি মাল ছিল। ফোন নাম্বার লিলিছি রে, নাম্বার লিলিছি। কাল কি দেখি বাইকের পিছনে মাল তুলে ফেলিছি। আরে আজিজ, হেভি জায়গা পেয়ে গেছি রে। বস বস। তুই বসবি নাকি? হাই আই, জায়গা হয়ে যাবে। না না ঠিক আছে, তুই বস। আমিও দেখি এক একটা সিট খালি হয় কি। আরে কি করছেন? একটু সরে বসেন না। হ্যাঁ, আর একটু সেরাইব। কি শ্যাম্পু করিস? এত সেন করছে। এই মারলি কেন আমার বন্ধুকে? কেন মারলাম? একটা মেয়েকে ভাবে ইফটিজিং করছিস, লজ্জা করে না তোদের? দেখো, তোমাকে তুই ইফটিজিং করিনি, তুমি বেশি দাদা করতে আসবে না। দাদাগিরি এক্ষুনি কি দেখেছি, তারা এক্ষুনি পুলিশকে ফোন করছি। এই বাস দাঁড়াও, বাস দাঁড়াও। এই, তুই ওদেরকে চিনিস? না, জানো দিদি, গত পরশুদিনকে ওরা আমাকে এইভাবে ডিস্টার্ব করছিল। বসো না দিদি, না হলে আবার অন্য কেউ বসে পড়বে। এভাবে ভয় পেলে হবে? কিছু বলতে পারিস নি? বাড়ি কোথায় তোর? কাঞ্চনতলা। একটা কথা বলবো দিদি? হ্যাঁ বল। তোমাকে দেখে মনে হয় না তুমি এত সাহসী। কেন? সাহসী হতে গেলে কেমন হতে হয়? তুমি যে সুন্দর দেখতে, কি মিষ্টি চেহারা, তোমাকে দেখে কারোর মনেই হবে না তুমি এইভাবে প্রতিবাদ করতে পারো। শুধু আমি না, তোকেও প্রতিবাদী হতে হবে, না হলে এই যুগে রাস্তাঘাটে চলতে পারবি নি। নাম কি তোর? মাহি। তুমি না খুব সাহসী, অনেক সুন্দর করে কথা বলো। আমি মেয়ে না হয়ে যদি ছেলে হতাম, সত্যি তোমার প্রেমে পড়ে যেতাম। হ্যাঁ, কি বলিস? দিদি, তোমার নাম্বারটা দাও না। নাম্বার নিবি? হ্যাঁ দাঁড়া, দিচ্ছি। 90837173। এই যা, আজ তোকে বলতেই হবে। না না, আমার দ্বারা হবে না। দেখ, 6 মাস হয়ে গেল এইভাবে তাকে তাকে দেখছি। অন্য কেউ প্রপোজ করার আগে তোর মনের কথা বলি দিগা, না হলে কিন্তু পরে হাজার চেষ্টা করলে ফেরাতে পারবি না। বিশাল ভয় লাগে জানিস। কিসের ভয়? মেরি গাড়ি খেয়ে নেবে নাকি? যা তো। সামাদ, যাবি? যাসি। শোন, বলেন। পিছন পিছন আসছি কেনে? হাতে কি তোর? কই কিছু না তো। ভালোবাসিস আমাকে? হ্যাঁ। ভালোবাসিস তো ভয় পাওয়ার কি আছে? প্রপোজ কর আমাকে। হ্যাঁ, আই লাভ ইউ। বাহ, তোর প্রপোজ করার স্টাইল আছে তো। এর আগে কাউকে করেছিলি নাকি? হ্যাঁ। হ্যাঁ, না না, ওই সিনেমাতে দেখেছি। দেখি দে। ওঠ, এটা ধর। থ্যাংক ইউ।
কোথায়? তোর ভালোবাসার মানুষ এত কষ্ট করে টপ নিয়ে যেছে, হেল্প করবি নে? টপ নিলে আমার সাথে সাথে আয়, বাড়িতে পৌঁছে দিয়ে চলে আসবি। ও, তোমার বাড়িতে নিয়ে যাওয়ার লেগে দিলা না? হ্যাঁ, কেন তুই কি ভাবছিলি? কিছু না। আগে আগে হাঁট। হ্যাঁ হ্যাঁ। এখানে রাখ। হ্যাঁ, তো দূর আসলি চা খাবি? হ্যাঁ, তোমার হাতের চা। এলে দোকানে খেলিস। আর শোন, এলে তোর জিনিস ঘুরে নিয়ে যা। শুধু ডানটা যে? ওই ডানটাতে আবার যেদিন ফুল ফুটাতে পারবি সেই দিন আসিস। হ্যাঁ? পাগল একটা। হ্যালো। হ্যাঁ বল ছুটকি, কেমন আছিস? ভালো আছি, তুমি ভালো আছো দিদি? হ্যাঁ ভালো আছি। বাড়ির সবাই ভালো আছে? হ্যাঁ ভালো আছে। কালকে আমার বার্থডে, তোমার নেমন্তন্ন থাকলো, বাড়িতে সকাল সকাল চলে আসবা। কালকে তোর বার্থডে না? হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, আমি যাওয়ার চেষ্টা করব। চেষ্টা না, আমার আব্বু মারও তোমাকে দেখার খুব ইচ্ছা, তোমাকে আসতেই হবে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, যাব। ঠিক আছে, মনে থাকে জানো। হ্যাঁ রাখলাম। আসো দিদি আসো। মা, তোমাকে বলেছিলাম না, এই দেখো এই দিদির কথা। তোমার কথা পরে প্রতিদিন বলে, আমারও দেখার খুব ইচ্ছা ছিল। কি মিষ্টি চেহারা, এরকম একটা মেয়ে পেলে আমার ছেলে বউ করে আনতো। মা কি হয়েছে? সুন্দরকে সুন্দর বলবো না? মার কথা কিছু মনে করো না দিদি, মা ওইরকমই। চলো দিদি কেক কেটে লেগি। এ বুড়ি তোর ভাই এসছে? ওর কথা বলো না, 3-4 বার ফোন করা হয়ে গেল। আজকের দিনে কিছু হাসপাতালে রক্ত দিতে বলছে, কেক কেটে লিগা, আমার আসতে দেরি হবে। এতে রাগ করার কি আছে? কারোর রক্ত প্রয়োজন হলে দেবে না? যা যা, তোর বান্ধবীদেরকে কেক কেটে লিগা। আজ খুব মজা হলো, তুমি না আসলে এত মজা হতো কি না? সত্যি তোর ফ্যামিলিটা অনেক সুন্দর। এই মাহি, এখানে ভেবে ফুলের ডানটা কি পুঁতে রেখেছে? আর বলো না, আমার ভাই কোন মেয়ে নাকি ওকে বলেছে এই ডানটাতে ফুল ফুটলে তবে ওর ভালোবাসা অ্যাকসেপ্ট করবে। প্রতিদিন জিজ্ঞেস করে করে বাড়ির লোকের মাথা খারাপ করে ফেললো, ফুল ফুটবে তো ফুল ফুটবে তো। একদিন তো মা রাগ করে ফেলেই দিছিল। সেদিন সারাদিন না খেয়ে বসেছিল, মা আবার সারকত থেকে কুইলে এসে দিয়েছে, তারপরে গা খেয়েছে। তুমিই বলো, ওই ডানটাতে কোনোদিন ফুল ফোটে? দিদি, ও দিদি, তোমার আবার কি হলো? আহ কিছু না। তোর ভাই বাড়িতে আছে? হ্যাঁ বাড়িতেই আছে, কাকে রক্ত দিতে গিয়েছে। আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ হাসবি আল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল ইয়া রাব্বি মান ইয়াসির ইল্লা রাহিমাল মাসাকিন
اللهم إني أسألك علما نافعا ورزقا طيبا وعملا متقبلا هب لي ربي ملكا لا ينبغي لأحد ربي هب لي ملكا ربي أني مغلوب فانتصر وهب لنا من لدنك رحمة اللهم إني أسألك بأن لك الحمد لا إله إلا أنت المنان بديع السماوات والأرض يا ذا الجلال والإكرام يا حي يا قيوم إني ذهب إلى ربي سيد فبأي آلاء ربكما تكذبان يا السماء يا سميع يا السماء يا سميع يا سميع يا السماء يا سميع يا السماء يا سميع الله أكبر لا إله إلا الله محمد رسول الله يا أرحم الراحمين يا رحمن يا বাংলাদেশের জন্য যে লাইফ সেভিং বার্তা দিল ইরান রাষ্ট্রের নিরাপত্তা নেই ইউক্রেনের একসময় তৃতীয় বিশ্বযুদ্ধে পারমাণবিক শক্তিধর রাষ্ট্র, কিন্তু পরমাণু অস্ত্র ত্যাগ করে বিশ্বধর শক্তিধর আজ দাঁড়িয়েছিল। ফলাফল পরবর্তীতে ইউক্রেন ও রাশিয়ার আগ্রাসনের বিরুদ্ধে তেমন প্রতিরোধ করতে পারেনি। বিশ্লেষকেরা বলেন, ইউক্রেনের কাছে পরমাণু অস্ত্র থাকতো, রাশিয়া অবলীল ইউক্রেনে আক্রমণ করতে অন্তত 10 বার ভাবনা চিন্তা করত। বাংলাদেশ স্বাধীনতার 54 বছর পার করেছে ঠিকই, কিন্তু এই সময়ে দাঁড়িয়ে কোনো শক্তিশালী আকাশ প্রতিরক্ষা নেই। আছে স্বল্পমাত্রা চাইনিজ প্রতিরক্ষা, তাও সীমিত পরিসরে। শুধু চাইনিজ 90 আরও কিছু এরিয়াল সিস্টেম দিয়ে বাংলাদেশের 1,05,70 বর্গ কিলোমিটার
ভূমি আর যাবে কিনা তা নিয়ে সচেতন নাগরিকদের অবশ্যই চিন্তা ভাবনা রয়েছে। সারফেস টু সারফেস এয়ার মিসাইল বাংলাদেশের আসলেই পরমাণু অস্ত্র দরকার। কিছু বিদেশি বাণিজ্যিক বিমান দেশের আকাশসীমা ব্যবহার করলেও তা চিহ্নিত করতে পারছে না বাংলাদেশ, ফলে হারিয়েছে কোটি কোটি ডলারের বৈদেশিক মুদ্রা। সত্য, ওপেন সোর্স ইন্টেল এবং বিভিন্ন ডিফেন্স রিসার্চ ফোরামের তথ্য মতে বাংলাদেশের আকাশে যদি কোনো দেশে হাইপারসনিক ব্যালিস্টিক মিসাইল চলে বিনা বাধায় তার আকাশ সীমা পাড়ি দিতে পারে, ব্যালিস্টিক মিসাইল দূর করে ক্রুজ মিসাইল কিংবা স্থানীয়ভাবে প্রস্তুত করে ঠেকানো সম্ভব, তাহলে আমাদের কতটুকু তাও গবেষণা বিষয় 100%। যতটুকু সাকি দেশে প্রতিরক্ষা বিমান আর রকেট গবেষণা সর্বনিম্ন জিজ্ঞাসিত আমাদের সামাজিক কাঠামোর সর্বোচ্চ সম্মান ও মর্যাদা বিসিএস ক্যাডার বিভিন্ন সরকারি চাকরি 2025 সালে পড়ানোর স্বাভাবিক। কল্পনা করা যায় না, এটা তো আসলেই সত্য। পলিগ্রাম বাড়তেছে না।